চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উঠে এসেছে দাম্পত্য কলহ এবং পরকীয়ার অভিযোগ। র্যাবের জালে ধরা পড়ে স্ত্রী ফাতেমাকে হত্যার স্বীকারোক্তি দেন স্বামী সুমন। চট্টগ্রাম নগরের বায়েজিদের লোমহর্ষক হত্যাকাণ্ড নিয়ে দিদারুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। ফাতেমা সুমনের 10 বছরের সংসার, রয়েছে এক সন্তান। প্রবাসী সুমন বছরখানেক আগে দেশে ফিরে আসার পর থেকেই শুরু হয় পারিবারিক কলহ। এ নিয়ে উভয়ের পরিবার একাধিকবার মীমাংসার চেষ্টাও চালায়। নগরীর বায়েজিদ পাহাড়িকা হাউজিং সোসাইটির FJ টাওয়ারের 10 তলায় থাকতেন এই দম্পতি। গত বুধবার একমাত্র সন্তানকে আত্মীয়র বাড়ি পাঠিয়ে দেন সুমন। এরপর রাতে স্ত্রী ফাতেমাকে হত্যার ছক আঁকেন। হত্যা করে লাশ 11 টুকরো করেন। পাইপলাইনে অস্বাভাবিক শব্দ শুনে ভবনের সিকিউরিটি গার্ড বাসায় গেলে সুমন তাকে ঢুকতে বাধা দেয়। সন্দেহ হলে জোর করে বাসায় ঢুকে রক্তের দাগ ও বাথরুমে রক্তমাখা কাপড় দেখতে পান সিকিউরিটি গার্ড। স্থানীয়দের খবর দিতে গেলে সুমন বাসার গ্রিল ভেঙে পালিয়ে যান। আওয়াজটা হচ্ছে যে আপনার ঘেফে ঘেফে আপনার 15 মিনিট 20 মিনিট এরকম পর পর হয়। তো এই ঘরের চেক করে লাস্ট যে আপনি খাটের ছাউনি তোলার পরে দেখতেছি শুধু পা দুইটা আছে। তখন মনে করেন আমার মাথায় আর কাজ করার স্বাভাবিকভাবে, কারণ এই ধরনের জিনিসটা কখনো দেখিনি। এদিকে তথ্য প্রযুক্তির সহায়তায় সুমনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। স্বীকারোক্তিতে উঠে আসে ফাতেমাকে খুন করে লাশ টুকরো করেই ক্ষান্ত হননি সুমন। মরদেহের অংশ কমোডে ফ্লাশ করেন, কিছু অংশ ফ্রিজ ও খাটের নিচে লুকিয়ে রাখেন অভিযুক্ত। র্যাবের জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন, ঘটনার রাতে বাসায় কয়েকজন যুবকের আশাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন তিনি। তার স্ত্রীর মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না। হৃদয় বিদারক এই হত্যাকাণ্ডে আসামি সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। ঢুকে দেখলাম মেয়েটার হাত পা সব টুকরা কল্লা টুকরা করা। একটা মানুষকে কিভাবে এরকম হত্যা করতে পারে? তোমার খারাপ লাগছে, তুমি ওর ছাড়ি দাও কিছু টাকা পয়সা দিয়ে, না পারলে এটা সমাজ আছে, বিচার করো, ফাঁসি হোক, এটাই চাই আমরা। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা দায়ের করেছেন। পারিবারিক যোগাযোগ এবং সামাজিক মনোভাব পরিবর্তন করতে সচেষ্ট হলে পরকীয়া সহ সামাজিক অপরাধ রোধ সম্ভব বলে মনে করেন বিশিষ্ট মহল। সিরাজুম্মনি শুভ, নাগরিক।